গুড মর্নিং অ্যাসপারেন্ট। একটা কথা বা আপডেটের ব্যাপারে তোমাদেরকে বিশেষ আলোকপাত করার জন্য আজকে এই সেশন। দেখো, তোমরা জানো যে প্রথমত মানে আমি কিন্তু যে রেগুলার আপডেট দিই এরকম কিন্তু নয়। কিন্তু তোমরা দেখবে যে আমি মাঝে মধ্যে আপডেট তোমাদেরকে দিই, আর যেগুলো আপডেট দিই আমি তোমাদেরকে কখনোই বলি না যে অ্যাকর্ডিং টু মাই সোর্স, আমার সোর্স থেকে এগুলো নেওয়া। দেখো, যদি একজন শিক্ষক নিজের প্রতি মানে সততা না রাখে, যদি ছাত্রদের প্রতি সততাপূর্ণ আচরণ না করে, তাহলে আমার মনে হয় না শিক্ষক হিসাবে যথার্থতা সে বহন করতে পারবে। তো আমি তোমাদেরকে কখনোই বলবো না যে এটা আমার সোর্স থেকে পাওয়া, এটা আমি তোমাদেরকে এমনিই বলছি। এবং যেগুলো যে আমি দু তিনটে আপডেট তোমাদেরকে দিয়েছি তার প্রত্যেকটা হাড়ে হাড়ে মিলে গেছে। একজন শিক্ষক যদি সে প্রেডিক্ট না করতে পারে, একজন শিক্ষক যদি সে ধারণা না করতে পারে, আমার মনে হয় না যে তার শিক্ষকতার যোগ্যতাও রয়েছে, রাইট? এবার একটা কথা আমি তোমাদেরকে বলবো। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম, মানে তোমরা যদি 2-3 মাস আগের ব্যাকডেটে 2-3 মাস আগে আমি তোমাদের বলেছি। কালকে তো আমি দেখলাম আজকে যে তোমার কি বলবো ওটাকে তোমার বিভিন্ন রকম আরটিআর মাধ্যমে বা বিভিন্ন রকম তোমার করেছে পিআরবিতে তোমার, যার ফলে আমাদের উঠে এসেছে যে না এই সত্যতা বা এই ঘটনাগুলো। কিন্তু আমি তোমাদেরকে 2-3 মাস আগে বলেছিলাম, তার প্রতিটা কথা অক্ষর অক্ষরে মিলে গেছে। আর আমি তোমাদেরকে বলবো যে আমি কেন বলেছিলাম। আচ্ছা, একটা ম্যাথামেটিক্যালি তুমি যদি স্ট্রং হও, তুমি যদি ম্যাথে যদি তুমি 1+1 বুঝতে পারো, তাহলে এই চরম সত্যতা তোমার বোঝা উচিত ছিল কোনো রকমের মানে আপগ্রেড বা কোনো রকমের কোনো কিছু ছাড়াই। মানে তুমি যদি সত্যিকার অর্থে তুমি যদি 1+1 জানো, তাহলে তোমার এই জিনিসটা জানা উচিত ছিল। দেখো কি, ভালো করে শোনো, আমরা দুটো বিষয় আলোচনা করবো। একটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় বাস্তবতা বা কাট আপ কেমন যেতে পারে, আর একটা হচ্ছে পরীক্ষা কখন হতে পারে, আর পরীক্ষা হলে এইবার কেন তোমার মানে সবাই বলছে যে 5-6 গুণ নেবে। আমি তোমাদেরকে 2-3 মাস আগে বলেছিলাম, আজকে তার সত্যতা প্রমাণ হয়ে গেল। দেখো আমি কেন বলছি যে ভয়ঙ্কর মানে কাট আপ কেমন হবে, আর এক্সাম কোন দিকে হতে পারে, আর পরীক্ষায় তোমার কতজনকে তোমার ডাকতে পারে। দেখো আমি তোমাকে বলি শোনো, তাহলে এইটাকে বোঝার জন্য আমাকে দুটো জিনিসকে বিশেষভাবে আলোকপাত করতে হবে। দেখো, একটা কি, একটা হচ্ছে মোট ফর্ম ফিল আপ কত হয়েছে। তুমি দেখবে যে মোট ফর্ম ফিল আপ হয়েছে 10 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। আচ্ছা, এবার মোট আসন সংখ্যা স্যার কতজন? মোট আসন সংখ্যা হচ্ছে প্রায় 12,000। ইয়েস আর নো বলো? তুমি বলবে ইয়েস। আচ্ছা, তাহলে মোট আসন সংখ্যা হচ্ছে 12,000, আর তোমার পরীক্ষার্থী হচ্ছে তোমার ফর্ম ফিল আপ করেছে 10 লাখ। এবার শোনো, এবার একটা জিনিস তোমরা যদি দেখো, পরীক্ষার প্যাটার্ন তুমি যদি দেখো, দেখো প্রথমে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হতো। আমি আগের কথা বলছি, এখন নয়, আগের কথা বলছি। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হতো, তারপরে হতো তোমার মেন্স পরীক্ষা, তারপরে হতো তোমার মার্ক, আর তারপরে হতো তোমার ইন্টারভিউ, আর তারপরে জয়নিং। স্যার এইগুলো আমরা সবাই জানি যে আগে কি পরীক্ষা হতো, এগুলো আপনি কেন বলছেন এটা বোঝার জন্য। মানে আমি কেন 2 মাস আগে কথা আমার এখন বাস্তবতা বা সত্য প্রমাণিত হচ্ছে, তার পিছনে লজিক কি। মানে 1+1 তুমি যদি জানো, আমি তোমাকে একটু আগে বললাম, তাহলে তোমার এটা বোঝা উচিত ছিল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে গেম কারা খেলবে, তারাই গেম খেলবে যারা এই চরম বাস্তবতাটাকে বুঝতে পারবে বা মেনে নেবে। দেখো, আচ্ছা বলো, তাহলে যেহেতু এখন প্রিলিমিনারি পরীক্ষা নেই, আচ্ছা তুমি কি জানো যে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে আমাদের পিআরবি তোমার এই 10 লাখ পরীক্ষার্থীদের মধ্যে মিনিমাম, তোমার 10 লাখ পরীক্ষার্থীদের মধ্যে মিনিমাম 6 থেকে 7 লক্ষ পরীক্ষার্থীকে বাদ দিতে পারতো। তুমি কি এই চরম সত্যটাকে মেনে নিতে পারবে? ইয়েস আর নো বলো। আমি বলছি প্রিলিমিনারি পরীক্ষা এমন একটা তোমার কি বলবো মাইলস্টোন ছিল, যে মাইলস্টোনের উপর নির্ভর করে পিআরবি 6 থেকে 7 লক্ষ পরীক্ষার্থীকে বাদ দেওয়ার সুযোগ পেত। ইয়েস আর নো? তুমি বলবে ইয়েস। আচ্ছা, এবার বলো, প্রিলিমিনারি পরীক্ষা যদি না থাকে, প্রিলিমিনারি পরীক্ষা এবার ধরো নেই, তাহলে প্রিলিমিনারি পরীক্ষা যদি না থাকে, তাহলে তুমি বলো যে এই 6 থেকে 7 লক্ষ পরীক্ষার্থীকে বাদ দেওয়ার সুযোগ কি সে প্রথমে কি পাচ্ছে? তুমি বলবে না স্যার, মানে প্রথমে পাচ্ছে না। তাহলে সে কোথায় পাচ্ছে? তাহলে সে এই যত সংখ্যক পরীক্ষার্থীকে বাদ দিতে হবে, তো সে একমাত্র মেন্স পরীক্ষার মাধ্যমে মানে পাচ্ছে। এবার স্যার কাট আপ কেন কম হতো আগেতে কাট আপ কম এই জন্য হতো যে তোমার প্রিলিমিনারি পরীক্ষায় অল্প মার্কসে তারা পাস করতো। মানে ধরো কত বলবো, 39-40-এ পাস করাতো, 39-40-এ পাস করাতো, সাপোজ ধরো 43-এ পাস করাতো। কারণটা কি স্যার? কারণ 6 থেকে 7 লাখ পরীক্ষার্থীকে এখানে বাদ দিতে পারতো। তাছাড়া এটা অধিক সংখ্যক পরীক্ষার্থীকে ডাকতো, এবং 39-40-এ কেন কোয়ালিফাই করতো আগে ছেলে পেলে? কারণ পিআরবি ভালো করে জানতো যে একে কাটার সুযোগটা আবার পাওয়া যাবে। কোথায় কাটার সুযোগ পাওয়া যাবে? মেন্স পরীক্ষাতে পাওয়া যাবে। কি বলা বুঝতে পেরেছো? পিআরবি জানতো যে 6 থেকে 7 লাখ পরীক্ষার্থী তো বাদ চলে গেল, ঠিক আছে, আর যে বাকি স্টুডেন্টগুলো আছে সেই স্টুডেন্টগুলোকে আমি যদি অল্প কাট আপ রাখি, তাহলে আমি মেন্স পরীক্ষায় তাকে বাদ দিতে পারবো, আবার আমি মাঠে তাকে বাদ দিতে পারবো। মানে দুটো সুযোগ আমি পাচ্ছি, যে আমার যত সংখ্যক স্টুডেন্ট দরকার তত সংখ্যক স্টুডেন্টকে আমি নিয়ে নেবো। দুটো সুযোগ পাচ্ছি। কিন্তু এখন পিআরবি কটা সুযোগ পাচ্ছে? এখন পিআরবি দেখো একটা কেবল মাত্র মেন্স পরীক্ষা আছে, এখানে কতজনকে বাদ দেবে পিআরবি? কতজনকে? তারপরে দেখো একটাই সুযোগ পাচ্ছে পিআরবি, সেটা হচ্ছে মাঠ। ইয়েস আর নো? আর পিআরবি ভালো করেই জানে যে যারা ওয়েস্ট বেঙ্গল এবং কেপি পুলিশ পরীক্ষার্থী তারা কিন্তু ভাই মাঠ রেগুলার প্র্যাকটিস করে। ইয়েস আর নো? এই বাস্তবটাকে তোমাকে মেনে নিতে হবে। এই বাস্তবটা তোমাকে মেনে নিতে হবে। কি পিআরবি ধরে নেবে? ইয়েস, ধরতে হবে। ধরবে কেন? কারণ সেই জ্ঞানী হবে, কারণ সে ভালো করে জানে। আমি জানি যে হাফ ছেলে বাদ যায়, আমি জানি অনেক ছেলে বাদ যায়, কিন্তু তাও পিআরবিটা ধরবে। কারণ কি? ম্যাথামেটিক্যাল তুমি যদি দেখো, পিআরবি কখনোই রিস্ক নেবে না। আর পিআরবি ভালো করেই জানে ওয়েস্ট বেঙ্গল এবং কেপি পুলিশ এইসব ছেলে পেলে এরা মাঠ অন্তত হলেও প্র্যাকটিস করে। ইয়েস আর নো? তুই বলে ইয়েস। আচ্ছা, এবার দেখো, তাহলে আগে যে কম কাট আপ কেন যেত? আগে দুটো সুবিধা পেত পিআরবি, যে তাকে বাদ দেওয়ার। কিন্তু এখন যেহেতু প্রিলিমিনারি নেই,
একটাই সুযোগ পাচ্ছে, একটাকে মাত্র কি বলো, একটা হচ্ছে মেন্স পরীক্ষা কিছু বাদ দেবে আর একটা মাঠে কিছু বাদ দেবে, তাছাড়া আর কোনো সুযোগ নেই। ওই জন্য কি হবে, ওই জন্য তুমি যদি দেখো যে পিআরবি কি বলেছে, ডেপুটেশনে পিআরবি বলেছে যে যত সংখ্যক সিট আছে তার 5 থেকে 6 গুণ স্টুডেন্টকে রাখবে। বলো আমি কি ভুল বলেছিলাম? সবাই বলেছিল 4 লাখ 5 লাখ পরীক্ষার্থী রাখবে, আমি তোমাদের বলেছিলাম, দেখো আমি বলছি না যে আমি 60,000 বলেছিলাম, আমি বলেছিলাম তোমাকে যে পিআরবি ম্যাক্সিমাম 1 লক্ষ পরীক্ষার্থীকে রাখবে। আজকে সেটা মিললো? বলো ইয়েস আর নো। আমি এটা লজিক্যালি বলেছিলাম, কেন বলেছিলাম? কারণ এই জিনিসগুলো আমার কাছে স্পষ্ট হয়ে গেছিল, এই জিনিসগুলো আমি বুঝতে পেরেছিলাম। আর এই জিনিসগুলো যে স্টুডেন্টটা বুঝতে পেরেছে সে কিন্তু এবার ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাতে গেম খেলবে, এটা 100% তুমি মিলে নাও। তাহলে কি বললাম, পিআরবি ডেপুটেশনে বলেছে নাকি যে 5 থেকে 6 গুণ পরীক্ষার্থীকে তারা ডাকবে। ইয়েস, এটা তো সাইন্টিফিক্যালি জিনিস, এটা ডাকতেই হবে, না হলে তার মহা বিপদ হয়ে যাবে। এইবার গেমটা কারা খেলবে আর কাদের ক্ষেত্রে মহা সুযোগ হয়ে যাবে পরীক্ষাটা চান্স পাওয়ার, আর কাট অফ হাই যাবে না কাট অফ লো যাবে, সেই বিষয়ে এবার সাইন্টিফিক্যালি আমি তোমাকে বলবো। দেখো স্যার, কাট অফ হাই যাবে না লো যাবে, এবার আমি তোমাকে ছোট্ট একটা কথা আমি তোমাকে বলবো। দেখো তাহলে এখন একটা পরীক্ষা হচ্ছে কি বলো, একটা পরীক্ষা হচ্ছে মেন্স পরীক্ষা, একটা হচ্ছে তোমার মাঠ দিয়ে তারপর তোমার ইন্টারভিউ, তারপরে তোমার সিলেকশন। এবার ছোট্ট করে একটা কথা তোমাকে বুঝতে হবে, এই কাট অফের ব্যাপারটা বুঝতে গেলে তোমাকে একটা কথা বুঝতে হবে। দেখো কাট অফ নির্ভর করে দুটো জিনিসের উপর। কি স্যার? কাট অফ নির্ভর করে দুটো জিনিসের উপর। একটা হচ্ছে দেখো এখানে অপরচুনিটি খুব কম, দুটো পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশন করতে হবে। ইয়েস আর নো? তুমি বলো ইয়েস। তাহলে মেন্স পরীক্ষা আর মাঠ আর ইন্টারভিউ, তার মানে কাটার মেন সুযোগ হচ্ছে এই দুটো জায়গায়। আচ্ছা, তাহলে এবার দেখতে হবে আমাকে স্কোপ কত দূর আছে, আর একটা দেখতে হবে যে স্টুডেন্ট মানে ছাত্র কত আছে, স্কোপ কটা আছে দেখতে হবে। আর একটা মেন জিনিস যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে কি বলো দেখি, সেটা হচ্ছে দেখো একটা জিনিস খুব ভালো করে বুঝবে। আচ্ছা বলো এখানে কাট অফ বলা কেন ভয়ঙ্কর? অনেকজন বলছে 50 হবে, অনেকজন বলছে 60 হবে, অনেকজন বলছে স্যার 67 হবে, 68 হবে, 58 হবে। এটা একটা মহা বোকামির কাজ করছে। কেন বোকামির কাজ করছে? দেখো এরা যারা কাট অফ বলছে তারা কিন্তু একটা জিনিসের উপর ভিত্তি করে বলছে, সেই জিনিসটা অবশ্যই একটা মেন ফ্যাক্টর, কিন্তু আর একটা জিনিস তারা ভুলে যাচ্ছে। কি জিনিস ভুলে যাচ্ছে? দেখো দেখো তারা কেন কাট অফটা বলছে হাই যাবে, কারণ প্রিলিমিনারি পরীক্ষা নেই। প্রিলিমিনারি পরীক্ষা না থাকার জন্য এখন একটাই পরীক্ষা আছে মেন্স, যেহেতু অধিক সংখ্যক স্টুডেন্টকে বাদ দিতে হবে ওই জন্য কাট অফটা পরীক্ষককে হাই করতে হবে। ইয়েস আর নো? মানে এই জিনিসটা যেহেতু একটাই পরীক্ষা আছে, যেহেতু অনেক সংখ্যক ছেলেকে বাদ দিতে হবে, ওই জন্য তোমার আগেকার মতো 43 42 কাট অফ করলে কিন্তু অধিক সংখ্যক স্টুডেন্টকে বাদ দেওয়া যাবে না, ওই জন্য কি করবে, কাট অফটা হাই করবে। এবার আমি তোমাকে এই প্রসঙ্গে একটা কথা বলবো, কি যারা বলছে 58 60 70 66 কাট অফ যাবে, ওনারা কিন্তু রাইট বলছে। এই জিনিসটার উপর বিবেচনা করে কিন্তু ওনারা বলছে যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা নেই, অনেকজনকে বাদ দিতে হবে, ওই জন্য একটাই পরীক্ষা পাচ্ছে মেন্স পরীক্ষা, ওই জন্য এখানে কাট অফটা হাই হবে। ওনারা কিন্তু এই ব্যাপারটা কিন্তু ঠিকই বুঝেছেন, কিন্তু আরেকটা ব্যাপার ভুলে গেছেন। কি ভুলে গেছেন? দেখো দেখো এটা 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 পিআরবির কাছে আছে হাতে অস্ত্র, এটা তো মেন অস্ত্র, এটা তো করবেই, ঠিক আছে, কিন্তু আর একটা জিনিস এখানে কাট অফটা মানে তোমার হাই হতেও পারে, আবার কাট অফটা লো হতেও পারে। যেমন হাই হওয়ার পসিবিলিটি আছে তেমন লো হওয়ার পসিবিলিটি আছে। কেন বলছেন স্যার? দেখো আচ্ছা বলো আমি মানলাম এখানে একটাই সুযোগ আছে ওই জন্য কাট অফটা হাই হবে, ঠিক আছে, কিন্তু এটাও তো আপনাকে মানতে হবে যদি পিআরবি কোয়েশ্চেনের মান যদি হাই করে, বা উন্নত করে, তাহলে কিন্তু আপনার কাট অফ 40 যেতে পারে, আপনার কাট অফ 42 যেতে পারে। এই জিনিসটাকে ভুললে কিন্তু হবে না। কি বললাম বুঝতে পেরেছো? আমি কি বলছি বুঝতে পেরেছো কিছু? আমি বলছি পিআরবির কাছে যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা নেই, মেন্স পরীক্ষা আছে, ওই জন্য অনেক কাট অফ করে অধিক সংখ্যক স্টুডেন্টকে বাদ দেবে যাতে করে প্রিলিমিনারি ওই ঘাটতিটা পূর্ণ হয়ে যায়। কিন্তু এটাও তো মানতে হবে পিআরবি যদি গেম খেলে যায়, ধরো তোমার কোয়েশ্চেন করলো হাই লেভেলের কোয়েশ্চেন, যদি হাই লেভেল করে তাহলে কাট অফ তোমার 40 42 চলে যেতে পারে। এই জিনিসটা কিন্তু তোমাকে ভুললে চলবে না। এইবার আমি বলবো তাহলে বাস্তবিক গেম। আচ্ছা তোমরা যদি একটা জিনিস দেখো যে 3-4 দিন আগে আমার ভিডিও সেশনে দেখবে যে আমি বলেছিলাম পরীক্ষা কোন দিকে হবে, সেই দিকটা কিন্তু আমি সবকিছু বলি তোমাকে অ্যাজাম্পশন করে, আর প্রত্যেকটা জিনিস অ্যাজাম্পশনের উপর হলেও প্রত্যেকটা জিনিস আমি সাইন্টিফিক্যালি বলি যে কেন পরীক্ষা হবে, তার পিছনে লজিক কি, তার পিছনে কারণ কি, আর সেগুলো বাস্তব হুবহু মিলে যায়। তার চরম সত্যতা যারা আমাকে দেখে, যারা আমি 3-4টে আপডেট দিয়েছি, প্রত্যেকটা আপডেট তোমার বাস্তবায়ন হয়েছে আর এটা হবেই। দেখো আরেকটা জিনিস আমি তোমাকে বলি যে আমি তোমাদের বলছি এবার কারা গেম খেলবে। দেখো এখানে পসিবিলিটি আছে যদি তোমার হাই কাট অফ যাবে, আবার তেমন পসিবিলিটি আছে যে তোমার যদি হাই কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেন লেভেল যদি হাই হয় তাহলে কাট অফ তোমার কমে যাবে। এবার আমি বলবো গেম বাস্তবে কারা খেলবে। দেখো গেম বাস্তবে তারাই খেলবে, কারা খেলবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় গেম, মানে কারা জব পাবে, তারাই জব পাবে যারা এইসব বিষয়গুলোকে দেখবে না, কোন সব বিষয়কে স্যার? যে মেন পরীক্ষায় তোমার কাট অফ হাই যাবে না কাট অফ লো যাবে। দেখো এবার তুমি যদি 1 + 1 = 2 যদি এইটা যদি জানো, তুমি চরম বাস্তবতাকে তুমি যদি ফিল করতে পারো, তাহলে তোমাকে এই বাস্তব জিনিসটাকে তোমাকে ফিল করতে হবে। তুমি বাধ্য, তোমার যদি ন্যূনতম জ্ঞান থাকে তাহলে তোমাকে এটাকে বুঝতে হবে, এবং তুমি যদি ন্যূনতম জ্ঞান বোধ সম্পন্ন হও তাহলে তুমি এই জিনিসটাই স্পষ্ট বুঝতে পারবে। দেখো যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা নেই, তাহলে মেন্স পরীক্ষা আছে, তাহলে তোমার পিআরবি একটাই সুযোগ পাচ্ছে, ওই জন্য তোমার কাট অফটা হাই যেতে পারে। আবার অন্যদিকে পিআরবি এটাও করতে পারে যে যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা নেই তার রিস্ক হয়ে যাবে, ওই জন্য আমি কোয়েশ্চেনের মানটাকে অধিক বাড়িয়ে দিই, অধিক যদি মানটা বেড়ে যায় তাহলে কাট অফ তোমার কম হয়ে যাবে। এই দুটো পসিবিলিটি আছে। এইবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় গেম কে খেলবে? গেম সেই খেলবে যে এগুলো কোনো কিছু দেখবে না, যে এগুলো কোনো কিছু না দেখে যে তার প্রিপারেশনটাকে হাই করবে, এগুলো না দেখে যে তার প্রিপারেশনটাকে হাই করবে। হাই করা মানে কি স্যার? যে লাগাতার পড়াশোনা করবে। দেখো এখানে জিএস কিন্তু একটা মেন ফ্যাক্টর হবে, এখানে ম্যাথ
এখানে রিজনিং, এখানে জিএস কেন বলছি মেন ফ্যাক্টর হবে, দেখো এখানে ভাস্ট সিলেবাস। 2024 সাল কিন্তু তুমি ভেবো না যে বাচ্চা জিনিস, পুরো আলাদা একটা সাল। 2025 সাল পুরো আলাদা একটা সাল। যত যাচ্ছে কম্পিটিশন বাড়ছে। তুমি সিজিএল এর কাট অফ দেখেছো, আগে 142 থেকে পড়ে যেত, এখন এক একটা ডিপার্টমেন্টে কাট অফ হয়েছে 162। মানে প্রত্যেকটা পরীক্ষায় তুমি দেখো, তুমি এসএসসি জিডিএ দেখো, সমস্ত কিছু দেখো, কাট অফ কিন্তু লাগাতার কিন্তু বাড়ছে। কি বলো, বুঝতে পেরেছো? জিএসএ কি আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ইকোনমি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, অধিক সংখ্যক মানে সাবজেক্ট এখানে ইনক্লুডিং হয়েছে। ওই জন্য বলবো যে যারা প্রিভিয়াস ইয়ার দেখে পড়ছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাদের কাছে কিন্তু একটা ভয়ানক জিনিস সাব্যস্ত হবে। তোমায় কিন্তু প্রিভিয়াস ইয়ার দেখে তুমি পড়ছো, তুমি ভাবছো যে পাস করে যাবো, জীবনে ওই লেভেলের কোয়েশ্চেন কিন্তু আর দেবে না, রাইট? আর একটা হচ্ছে ম্যাথে তো দেবেই না। তারপরে শোনো, তাহলে যে জিনিসটা বলছি, তুমি প্রিপারেশন হাই করো, তোমার 100% তোমার কি বলে সিলেকশন হবেই। তুমি প্রিপারেশন হাই করো। আরেকটা, তুমি যেহেতু সময় পাবে না, হয়তো পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা হয়তো 10 দিন পরে মাঠ, ওই জন্য তোমাকে লাগাতার মাঠটাও কিন্তু করতে হবে। মানে তোমাকে পরীক্ষাতেও মানে পাখির চোখ করতে হবে, মাঠেও তোমাকে পাখির চোখ করতে হবে। আর একটা জিনিস, আমি ধরো আমার কাছে যে আমি অফলাইন ছাড়া পড়াই না, তো এবার আমি যে অফলাইন গুলো পড়িয়েছি, আমি একটা চরম বাস্তবতা লক্ষ্য করেছি। দেখো, একটা ভালো ছেলে যে ধরো 60 পাওয়ার যোগ্যতা আছে, তাকে তুমি যদি ইন্টারভিউ জিজ্ঞেস করো না, সে দুটো কোয়েশ্চেনের আনসার দিতে পারছে না। তুই বলবি স্যার এটা কেমন স্যার, আপনি আর কি মারছেন? না, আমি অফলাইন, দেখো আমি অনলাইন পড়াই না, অফলাইন পড়াই। আমি বাস্তব জিনিসটার সম্মুখীন হয়েছি। কোন একটা ছেলেকে যদি আমি কোয়েশ্চেন করি, সে বলতে পারে না, কিন্তু তাকে 4টে অপশন দিই, সে বলে ফেলে। এবার আমি কি বলছি স্যার, ভালো করে শুনবে। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে পড়া ধরি, এই পড়া ধরাতে আমি তাকে ইনডাইরেক্টলি প্রথম থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করি। তুই বলবি স্যার কেন, কিভাবে আপনি ইন্টারভিউ প্রিপারেশন করেন প্রথম থেকে? ইয়েস, আচ্ছা বলো, একটা আমি তোমায় কোয়েশ্চেন করলাম যে ধরো বললাম পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল, তুমি 4টে অপশন পেলে সেখানে আনসার করে দিলে, অনেক ছেলে আনসার করতে পারবে। কিন্তু এবার দেখা গেল, এবার ওই জিনিসটাই মানে এমসিকিউ দিলাম, সে পেরে গেল, কিন্তু আমি তাকে যখন মুখে ধরলাম, সে তখন আর মনে করতে পারছে না, স্মরণ করতে পারছে না, তার ব্রেন অ্যাডপ্ট হয়ে গেছে যে এমসিকিউ প্র্যাকটিস করা। বলো ইন্টারভিউ কি তুমি কি বলবে যে স্যার 4টে অপশন দেন, আমি বলে দিচ্ছি? তুমি জীবনে বলতে পারবে না। ওই জন্য আমি ছেলেদের মধ্যে একটা প্রবৃত্তি লক্ষ্য করেছি, যে তারা এমসিকিউ প্র্যাকটিস করে করে এত অভ্যস্ত হয়ে গেছে, তারা কিন্তু মুখে যখন বলা হয় এমনি পারবে, কিন্তু মুখে বলা হলে সে মনে করতে পারছে না। এই চরম বাস্তবতাকে তোমাকে ফিল করতে হবে। সেই গেম খেলবে যে প্রথম থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করবে। তুমি কিভাবে প্রিপারেশন করতে পারো? তোমাকে ভাই সেই জিনিসগুলোকে মেমোরাইজ করতে হবে, তোমাকে মনে করতে হবে, রাইট? এটা খুব ভালো করে এটা মনে রাখবে, কারণ আমি এটা লক্ষ্য করেছি ভাই। মানে এটা আমি দেখেছি, মানে তোমার 60% স্টুডেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয়। তুমি, আমি জানি না তোমার হয় কিনা, কিন্তু তুমি যদি সত্যবাদী হও, তুমি বুকে হাত দিয়ে তুমি দেখবে যে তোমার মানে যদি তুমি সত্য কথা বলো, তাহলে তুমি বলবে যে স্যার আমার ক্ষেত্রে হয় এটা। কারণ আমি দেখেছি 60% ছেলের ক্ষেত্রে এটা হয়। আমি জিজ্ঞেস করছি, বল দেখি বাবরের আত্মজীবনের নাম কি, সে অপশনে দিলে বলে ফেলছে, কিন্তু এমনি বলতে পারছে না। তাহলে তুমি ইন্টারভিউ 0 পেয়ে যাবে, রাইট? ওই জন্য তোমাকে প্রথম থেকে ইন্টারভিউ প্রিপারেশন করতে হবে। আর আমি কিন্তু এরকম করেই করাই ইন্টারভিউ প্রিপারেশন, রাইট? আজকে এই জিনিসটা বলছি, গেম তারাই খেলবে যারা তোমার প্রত্যেকটা এক্সামকে, যেহেতু একটা পরীক্ষা আছে, হাই হবে লো হবে যাই হোক, আমি আমার প্রিপারেশন হাই করে রাখবো, প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর এখন থেকে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে তোমাকে ইন্টারভিউর জন্য এখন থেকে প্রিপারেশন করতে হবে, মানে তুমি মুখস্থ করবে। আর চতুর্থত হচ্ছে তোমাকে মাঠটাও সঙ্গে সঙ্গে প্রিপারেশন করতে হবে, কারণ মাঠ কিন্তু 10 দিনে হয়ে যেতে পারে, 20 দিনে হয়ে যেতে পারে, আবার তোমার 6 দিনেও হয়ে যেতে পারে, 1 মাসে হয়ে যেতে পারে। তুমি বলতে পারবে না, আনপ্রেডিক্টেবল। তাহলে যে জিনিস আনপ্রেডিক্টেবল, সেই জিনিসগুলো তুমি যদি প্রিপারেশন না করে রাখো, তাহলে তোমার ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আজকে অবধি, থ্যাংক ইউ এন্ড হ্যাভ আ গুড ডে।